এই যে রিং শেপটা তোমরা দেখছো, এটা কিন্তু মুভমেন্ট করবে। আর সুন্দর একটা মাতৃ প্রতিমা আমি দেখতে পাচ্ছি, যেখানে এসে তোমাদের মাকে দেখে একটা ভক্তি অবশ্যই আসবে। মিউজিকটা যেটা আছে এটা না একদম অন্য রকম, তোমাকে মনে হবে তুমি যেন অন্য জগতে চলে এসছো। মুহূর্তে আমি আছি দমদম পার্ক ভারত চক্রের দুর্গা পুজো প্রাঙ্গণে। অলরেডি আমি পৌঁছে গেছি সেখানে। আর এই বছরের ওদের থিমের নাম কিন্তু তন্মাত্র দি অরা। অবশ্যই সহজ ভাষায় যদি বলি, এই জগতের সাথে মহাজাগতিক যে মেলবন্ধন এবং এই জগৎ থেকে মহাজগতে যাওয়ার যে একটা ফিল, সেই ফিলসটাই কিন্তু তোমরা এই মণ্ডপে আসলে পাবে। তো চলো ভেতরে প্রবেশ করে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা তোমাদেরকে দর্শন করাই। দমদম পার্ক ভারত চক্রের দুর্গাপুজো প্রাঙ্গণে আমি এই মুহূর্তে কিন্তু প্রবেশ করে গেছি। এটা হচ্ছে একদম এন্ট্রি পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু আয়রন স্ট্রাকচারে এই গড়ে উঠেছে এই দিকটা। স্পেশালি এই যে রিং শেপটা তোমরা দেখছো, এটা কিন্তু মুভমেন্ট করবে। আজকে মুভমেন্ট করছে না, এটা কিন্তু গোল গোল করে মুভমেন্ট করবে, আমি জানতে পারলাম যেটুকু। এবং অবশ্যই এবছরের থিমের নাম কিন্তু তন্মাত্র দ্য অরা। মণ্ডপে যদি আমরা প্রবেশ করি তাহলে কিন্তু দেখতে পারবো একটা মিডিল পোর্শনটা একটু অন্ধকারাচ্ছন্ন বা একটু আলো আধারি খেলা কিন্তু আছে এই মণ্ডপের মধ্যে। তোমাদের একটু সহজ ভাষায় বলে দিই, এই জগতের সাথে মহাজাগতিক যে একটা ফিল, যে মেলবন্ধন, যে কানেক্টিং, সেটাকেই কিন্তু দেখাচ্ছে দমদম পার্ক ভারত চক্রের পুজো মণ্ডপ বা পুজো উদ্যোক্তারা। এইখানে যদি তোমরা দেখো তাহলে কিন্তু দেখতে পারবে এই পুরো পোর্শনটা রিং করে কিন্তু এই জায়গাটা করা হয়েছে। এই জায়গাটায় কিন্তু একটা অন্যরকম ফিল তোমরা পাবে। স্পেশালি এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে হালকাভাবে, মনে হচ্ছে যেন একটা মহাজাগতিক জায়গায় আমরা কিন্তু প্রবেশ করেছি। মণ্ডপের মূলত এখন আমি আছি মিডিল পোর্শনটাতে, যেখানে প্রতিমা আছে। একটু এগিয়ে গেলেই প্রতিমা আছে, তোমাদের দেখাবো। তবে এই যে অংশগুলোতে তোমরা এই যে জিনিসপত্রগুলো দেখছো, মানে মহাকাশে বা মহাজাগতিক জায়গায় কিন্তু এই ধরনের অ্যাটমসফিয়ার বা এই ধরনের বিভিন্ন ধরনের চক্র বা বিভিন্ন ধরনের গ্রহ উপগ্রহ আমরা কিন্তু দেখতে পাই। সেটাই কিন্তু এখানে ওপরে এই জায়গাটায় ফিল করার জন্য এইভাবে কিন্তু করা হয়েছে। আমার সেটুকুই দেখে অন্তত মনে হচ্ছে। হ্যাঁ, ভেতরের অংশটা আলো আধারির একটা ব্যাপার আছে, তবে হ্যাঁ অবশ্যই একটা অন্য ধরনের ফিল কিন্তু তোমরা পাবে দমদম পার্ক ভারত চক্রের দুর্গাপুজো প্রাঙ্গণে তোমরা যদি আসো। জায়গাটায় আমি যখন দাঁড়িয়ে আছি এবং তোমাদের জন্য যে ভিডিওটা করছি, অ্যাকচুয়ালি এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা আছে, এটা না একদম অন্য রকম। তোমাকে মনে হবে তুমি যেন অন্য জগতে চলে এসছো, কোনো একটা মহাজাগতিক বা মহাকাশে একটা তুমি যেন বিরাজমান, সেরকম একটা মনে হবে ফিলটা। স্পেশালি ঠাকুরের জায়গাটা তো খুবই সুন্দর দেখতে লাগছে। এই জায়গাটা একটা স্মোকি ফ্লেভার আছে মায়ের চারিপাশে, এবং অবশ্যই সন্তানরা কিন্তু নিচে বিরাজমান। আর ওপরের অংশে আমি একটা এইরকম একটা আলোক উজ্জ্বল জায়গায় দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে প্যান্ডেলটা কিন্তু পুরো হ্যাঁ দারুণ একটা প্যান্ডেল লাগছে। খুব বেশি বড় নয়, এইখান থেকে শুরু হচ্ছে আর হ্যাঁ এই মাথাতে শেষ। বাট এই পুরো পোর্শনটা যেটুকু আছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, এই প্রতিমা কিন্তু মানে এই পুরো মণ্ডপ এবং প্রতিমা সব কিছু কিন্তু সাজিয়েছেন সুশান্ত শিবানী পাল, যিনি কিন্তু এত বছর টাকা প্রত্যয়ের সঙ্গে যুক্ত ছিলেন। অসাধারণ একটা মাতৃ প্রতিমা আমি দেখতে পাচ্ছি। মা এখানে ধ্যানমগ্ন অবস্থায় আছেন সেটাই মনে হচ্ছে, এবং মায়ের চারিপাশ থেকে কিন্তু একটু মানে স্মোকি একটা ব্যাপার কিন্তু আছে এই পুরো জায়গাটা দিয়ে আমি যদি দেখি। এবং খুব সুন্দর একটা মাতৃ প্রতিমা আমি দেখতে পাচ্ছি, যেখানে এসে তোমাদের মাকে দেখে একটা ভক্তি অবশ্যই আসবে। একটা অন্যরকম কিন্তু ফিলিংস কাজ করছে বাইরে বেরোনোর পরে। মানে এই জগতের সাথে একটা মহাজাগতিক যে মেলবন্ধন, সেটা কোথাও না কোথাও গিয়ে একটা অন্যরকম ফিলিংস তোমাদের এই মণ্ডপে আসলে তোমরা অবশ্যই পাবে। ডেফিনেটলি এই জোনে আসলে দমদম পার্ক ভারত চক্রের দুর্গা পুজো থেকে শুরু করে পাশেই দমদম পার্ক তরুণ সংঘ আছে, দমদম তরুণ দল আছে, এছাড়া আরও অনেক ভালো ভালো পুজো আছে দমদমের, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। ডেফিনেটলি এই পুজোটাও কিন্তু ওই 23-24 তারিখ থেকে সবার জন্য ওপেন হয়ে যাবে। এখন যদি আসো তাহলে তোমাদের পাস কালেক্ট করতে হবে 100 টাকা দিয়ে, তারপরে কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারবে। এটা তোমাদের একদম ভিডিও শেষে জানিয়ে দিলাম। জনসাধারণের জন্য উন্মুক্ত হবে এই 23-24 তারিখ থেকে। তো অবশ্যই যদি
টাকা ছাড়া দেখতে হয় তাহলে 23-24 থেকে আসো, আর যদি এখন আসতে হয় তাহলে 100 টাকার বিনিময়ে পাস কালেক্ট করে ডেফিনেটলি এই মণ্ডপটা ফাঁকায় ফাঁকায় প্রবেশ করে দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি।